এক নাম্বার ইমানের উসুলকে, আমরা যেহেতু মুমিন, আপনারা ইমান এনেছেন সবাই? আপনার মধ্যে সবার মধ্যে ইমান আছে? বিশ্বাস হয়? হ্যাঁ, আপনাদের জবাব শুনে তো খুব ভালো মনে হচ্ছে না। বলেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। যদি ভিতরে কোনো প্রবলেম থেকেও থাকে, ইনশাআল্লাহ এই ছোট্ট কথাটা, বাক্যটা বলার কারণে আমাদের মধ্যে ঈমান আবার চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলিম। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম। তো ঈমানের উসুল আছে। আপনারা ঈমান এনেছেন, আর কোনো কিছু বলতে পারবেন না। এখন ঈমানের উসুল হলো আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি যেহেতু মুমিন, আগেই বলেনি আমি জানি না বা জানতাম না, জানি না বা জানতাম না। আপনারা যারা বাইক চালান বা অথবা গাড়ি চালান, অ্যাক্সিডেন্টের পরে আপনার কোনো ভুলের কারণে অ্যাক্সিডেন্টে ক্ষতি হয়ে গেছে, আপনারই হোক বা আপনার কোনো ভাইয়েরই হোক, ক্ষতি হয়ে গেছে। তো যখন মরুর আসবে, মানে ট্রাফিক আসবে, তো তখন কি আপনি তাকে বলতে পারবেন, ভাই এই বিধানটা আমার জানা ছিল না যে এমন করলে এই হয়, অথবা এখানে গাড়ি পার্কিং করলে জরিমানা আসে, এটা আপনি ট্রাফিককে কি বুঝাতে পারবেন? তাহলে কথা শেষ। আমার আর ইমাম শাফির কথার দিকে যাওয়া লাগলো না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, লাউ কানাল জাহালাতু, লাউ কানাল জাহালাতু মাযুরুন লাকানাল জাহালাতু আফযালু মিনাল ইলম আও কামা কিল। কথাটা এমনই, আমার কম বেশি হতে পারে, কিন্তু মনে হচ্ছে এটাই বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি জানি না অথবা আমি অজ্ঞ, এই অজ্ঞতাটা, অজ্ঞতা, মূর্খতা, না জানাটা যদি গ্রহণযোগ্য বলে গণ্য হতো, আমি জানি না এটা, এই কথাটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো, তাহলে জাতি বা গোষ্ঠী মানুষ এলেম অর্জন করার চাইতে জাহেল থাকাকেই বেশি প্রাধান্য দিত। আমার কথাটা কি স্পষ্ট? ধরে নেন আপনি বলবেন সুদ খাওয়া যে হারাম, আল্লাহ এটা আমার জানা ছিল না। সুযোগ আছে, আল্লাহ শুনবেন, শুনবেন না। তার মানে আপনি আল্লাহকে জানেন না, আল্লাহকে চিনেন না, আপনি চিনতে চাইলেনও না। তখন আপনি বলবেন না, আল্লাহকে যেভাবে জানতে হয় এটা আমার জানা ছিল না, এই কথা আপনার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। এই সবাই, আমি ধমক দিচ্ছি না, আমি আপনাকে জাস্ট অ্যাটেনশন করতেছি। যারা মুরব্বী আছেন, যারা যুবক ভাইয়েরা আছো, আমি সবাইকে বলতেছি, এটা আমাদের জানা আবশ্যক, এটা জানতেই হবে। যদি আপনি সময় পান, আপনি এখন কালেমা পড়লেন, মারা গেছেন, আপনার উপর কোনো বিধান নাই, কোনো বিধান নাই। না সালাত, না সিয়াম, না হজ, না জাকাত, না কুরবানি, না সাদাকা, না কোরআন তেলাওয়াত, না জিকির, না সালাম, না কালাম, কোনো বিধানই আপনার উপরে নাই। উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোনোদিন জীবনে নামাজ পড়েন নাই, একটা সেজদাও দেয় নাই। ইসলাম গ্রহণ করেছে, জিহাদের ময়দানে হাজির, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী তাকে দাফন করে দিয়েছেন মুসলিম হিসাবে এবং বলেছেন, আল আন হুয়া ফিল জান্নাহ। শুনো সাহাবীরা, সাহাবীরা চলে এসেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো বলতেছে আমি ইসলাম গ্রহণ করেছি, নবীর উপরে, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি রাসূলের সাথে সঙ্গ দিয়ে যুদ্ধ করেছি। ফা আসবতু কামা তারাউনা, এখন তোমরা আমাকে যেভাবে পড়ে দেখছো, আমি এভাবে পড়ে আছি, ইনজুর্ড হয়ে গেছি, আহত হয়ে গেছি কাফেরদের দ্বারা। এই কথা বলতে না বলতে ফামা তামিন ওয়াক্তিহি, এই কথাগুলো বলতে না বলতেই তিনি মারা গেলেন। ফায়সালা হলো না ইনি মুসলিম নাকি অমুসলিম, তার লাশ দাফন করব নাকি তার লাশ কুকুর শিয়ালের জন্য ছুঁড়ে ফেলবো, এটা যখন উত্তর পেলেন না, ফাজাউ বিহিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেলেন, কাছে গেলেন সব সাহাবীরা। এই খবর নিয়ে উসাইরিমের নাম হচ্ছে আমর ইবনে সাবিত আল উসাইরিম, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসাইরিম যে এই ধরনের কথা বলতেছে, তার লাশের সাথে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, শোনো,
আল আন হুয়া ফিল জান্নাহ, আমি দেখতে পাচ্ছি ওই উসাইরিম এখন সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি ক্বাত, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সম্পর্কে বললেন সে জান্নাতি, সে তো একদিনও সালাত আদায় করে নাই। সালাত তো দূরের কথা, আল্লাহর জন্য কখনো মাথা নত সেজদাও দেয় না, কোনোদিন সেজদা দেয় নাই। যত মাথা নত করেছে বিভিন্ন দরবারে, কোন দরবার শরীফে, কোন মাজারে অথবা মূর্তির কাছে, কিন্তু সে তো সেজদাই দেয় নাই, কেমনে জান্নাতি হবে? আল্লাহ এই অংশটুকু সেই বুখারীর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা, সাহাবীরা শোনো, ও এমন কাজ করেছে, কাজটা যদি ছোট হয় কিন্তু এর পুরস্কারটা অনেক বড়। ঈমান এনেছিল, ঈমান আনার পরে কোন কাজ তার সামনে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার জন্য তাই, আপনার জন্য তাই। তবে মনে রাখবেন, ইসলাম গ্রহণ করলেন, এখন জহর আপনার প্রতি ফরজ, পড়লেন, আপনি আসর পড়লেন না, মাগরিবের আগে মারা গেলেন অথবা মাগরিবের সময় মারা গেলেন, তাহলে আসর না পড়ার কারণে আপনাকে আসামি হতে হবে। আসামি হতে হবে। আপনাদের কি মনে হয়? তা আপনারা যে কন্টিনিউ একবারে বেনামাজি হয়ে থাকতেছেন, কিছু বলতে গেলে আপনারা আবার আলেম ওলামাদের মতামত বের করতেছেন। কোন আলেম বলে দিল জহর পড়েনি, আসর পড়তেছে, জহর না পড়ার কারণে ও কাফের। তো আপনাদের মাথায় ব্যথা হয়ে গেছে। এটা কোন কথা হলো? একজন মানুষ নামাজ পড়ে, কোনো কারণে জহর পড়েনি, তাই বলে কাফের হয়ে যাবে? শুনেন, জহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত না? আপনি ইচ্ছাকৃত ভাবে যদি 3 রাকাত পড়েন, তাহলে ওর সম্পর্কে প্রশ্ন করি, উনি নামাজই পড়েন নাই, জহরই পড়েন নাই, অথবা উনি জহরের 3 রাকাত পড়েছেন, কোনটা ঠিক বলেন? পড়েনি, ও জহর পড়েনি, ইচ্ছাকৃত ভাবে 1 রাকাত নয়, একটা সেজদা কমালে ওর নামাজ বাতিল হয়ে যাবে, তার মানে নামাজ পড়েনি। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, কি বললেন? সল্লু না কি বললেন? যাক, আমার ভাষাটা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, তুমি ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফেরত যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি। তো আসলে কি সালাত আদায় করেনি নাকি ভুল ছিল? ও ভুল ছিল, কিন্তু আল্লাহর নবী এই ভুলের কারণে তার সালাতটাকে বাতিল করে দিলেন। একবার নয়, 3 বার বাতিল করে দিলেন। আপনাদের ভাষায় 3 4 12 রাকাত সালাত মিলে তো অন্তত 4 রাকাত হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ নবী বললেন না, তুমি নামাজই পড়োনি। যাই হোক, আমি বলছিলাম একদিক থেকে আর একদিকে না যায়। 1 নাম্বার হলো আল্লাহকে চেনা। আপনাকে চিনতেই হবে, কারণ এটা কবরে জিজ্ঞাসা করবে। কবরে 1 নাম্বার প্রশ্ন আল্লাহ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? শুধু মুখস্থ করলে হবে? মুখস্থ করলে এই দুনিয়াতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু অমুসলিম যারা আছে দুনিয়াতে, তারা উত্তর দিতে পারত, কিন্তু তারা পারবে না। কারণ আপনি মুসলিম, আপনি কালেমা শাহাদত পড়েছেন, আপনি তার হকদার, এই জন্য আপনি পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে মনে করিয়ে দিবেন, এটা ব্যবস্থা করে দিবেন। শুধুমাত্র দুনিয়াতে প্রস্তুতি নিয়ে যেতে হবে। 2 নম্বর, মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। অনেক জানে গো, রাসূল সম্পর্কে কত কথা বলতেছে, এই সম্পর্কে আপনি কারো ব্যাপারে মন্তব্য করতেছেন, বাট আপনি কিছুই জানেন না। আপনি ঠকেছেন, আপনি ভুল করেছেন, কারণ এই জানাটা শুধুমাত্র যে বলতেছে তার উপর না, আপনার উপরেও। আপনাকেও জানতে হবে। কবে জানবেন? কেমনে জানবেন? নাহলে কোরআন পড়েন, কোরআন পড়ে নবীর জীবনী পড়ে ফেলেন, কোরআন পড়লে নবীর জীবনী জানা হয়ে যাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই আয়াতের অনুবাদ কি? আপনাদের এখানে প্রশ্ন করলে হয়তো আমি উত্তরটা পাবো না, জানি না পাবো কিনা, কিন্তু ছোট্ট এই আয়াত, এই আয়াতের মধ্যে কত কি আছে। সূরা তাকাসুর এর শেষ আয়াত এটা। এই আয়াতের মধ্যে কি আছে আপনি একটু বাড়িতে যাবেন, মনে রাখবেন। কোন সূরা বললাম? তাকাসুর। এর প্রথমে কি? আলহাকুমুত তাকাসুর, মানে খুব সহজ সূরা। এই সূরার সর্বশেষ আয়াত
সম্পর্কে এর অর্থটা প্রথমে জানবেন। জানার পরে দেখবেন মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ তাফসীরের মধ্যে কত ধরনের কথা এবং কতগুলো হাদিস এবং কত সুন্দর সুন্দর হাদিস এই আয়াতের পিছনে নিয়ে এসেছেন, আপনারা একটু জানলে বুঝতে পারবেন। অর্থাৎ আপনাদের পড়াও নাই, শোনাও নাই, জানাও নাই, অথচ এগুলো জানা আপনার জন্য ফরজ। আমি পুরো কোরআনের তাফসীরের কথা বলিনি, আমি 2 নম্বরে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি বিসিএস ক্যাডার হবেন, অথবা সচিব হবেন, অথবা বড় মাস্টার হবেন, বড় প্রিন্সিপাল হবেন, অথবা এর চাইতে আরও দুনিয়ার কোনো বড় পদ হলে, অথবা অক্সফোর্ডের যদি আপনি ইউনিভার্সিটির প্রফেসর হন, তারপরেও এই